আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। এই দুনিয়ার মধ্যে বিশেষ তো দেখেছি অনেক মানুষ ভালোভাবেই বিচার করে, কিছু কিছু বিচার আমরা উভয়ে সাক্ষী বিশেষ বিচার বিভাগ একটু 19-20 করে থাকি। কিন্তু এই দুনিয়ার মধ্যে আমরা সারা জীবন থাকব না। এই দুনিয়াতে কিছুক্ষণ সময় থাকব, ওইটুকু সময়ের মধ্যে আল্লাহ আমাদেরকে আল্লাহর উপাসনা এবং ভালো কাজ করব, খারাপ কাজ বর্জন করব। সূরা ফাতিহার মধ্যে 3 নম্বর আয়াত মালিকি ইয়াউমিদ্দিন, এটার তাৎপর্য এটাই হচ্ছে তোমরা একসাথে থাকবে, আর কোনো অসুবিধা সুবিধা হলে মিলেমিশে তোমরা বিচার ব্যবস্থাকে কায়েম করবে। আর বিচার ব্যবস্থাকে সঠিকভাবে যেন হয়, এখানে জাতি ধর্ম না দেখে এখানে আমাদেরকে আল্লাহকে স্মরণ করে বিচার ব্যবস্থাটাকে সঠিক যেন আমরা করতে পারি, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। কেননা কিয়ামতের দিনে আল্লাহ স্বয়ং বিচারক থাকবেন। কোরআনে সূরা ফাতিহার মধ্যে লেখা আছে। এই দুনিয়ার মধ্যে যদি আমরা মানুষের বিচার যদি আমরা নিরপেক্ষভাবে না করতে পারি, তাহলে ওই দুনিয়ার মধ্যে পরকালে আল্লাহ থাকবেন স্বয়ং বিচারক, বিচারকদের বিচারক, সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহর কাছে আটকে যাবে। এই জন্য আমাদেরকে ভালোভাবে বিচার করতে হবে। এখানে উঁচা নিচা বা জাতি ধর্ম নির্বিশেষে আল্লাহকে স্মরণ করে সুষ্ঠু বিচার ব্যবস্থা করতে হবে। কেননা এই দুনিয়ার মধ্যে আজকে আছি, কালকে আমি নাও থাকতে পারি। যখন আমরা চলে যাব আমাদের কোনো শক্তি থাকবে না, মুখে কথা বলার শক্তি থাকবে না, একমাত্র আল্লাহর সাথে থাকবেন। কিয়ামতের দিবসে আল্লাহ বিচারক হিসাবে থাকবেন। তাহলে ভালো যদি বিচার ব্যবস্থা করে যায় তাহলে সেখানে ভালো থাকব, আর স্থান হবে জান্নাত। খারাপ বিচার করে গেলে মনে রাখতে হবে যে কিছু কাজ করব আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই করব,
দেখবেন ভালো আমরা বিচার ব্যবস্থায় কায়েম করতে পারবো। আর যদি আমরা বিচার ব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রিত না করতে পারি, তা আল্লাহর কাছে ধরা খাব এবং আল্লাহ ছাড় দেন, কিন্তু একবার ধরলে ছেড়ে দেন না। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, এই দুনিয়ার মধ্যে এই কম সময়ের মধ্যে আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে রাখবেন, ভালো বিচার যদি আমাদের বিচারের কোনো সৌভাগ্য হয়, ছেলে মেয়ে বউ বাচ্চা পাড়া পরিবেশের মধ্যে যদি আমাদেরকে মৌকা দেয়, তাহলে আমরা ভালো বিচার করে যেন যেতে পারি, আর আল্লাহর কাছে যেন আমরা ভালো উপাদান পাই এবং পুরস্কার হিসাবে আমরা যেন জান্নাত পাই। জাহান্নাম আমাদেরকে কঠিন, জাহান্নাম আমরা সহ্য করতে পারবো না। এই কষ্টকর জাহান্নাম, সেখানে কষ্ট, এই জন্য সেখানে যেন আমরা না থাকি। সবসময় আমাদেরকে দোয়া করতে হবে, ভালো কাজের মধ্যে থাকতে হবে। ভুল হলে আস্তাগফিরুল্লাহ বলবেন, মাপ চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ মাপ দিবেন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।